হ্যালো, আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি জন্মাষ্টমীর লাস্ট কিছু কেনাকাটা করতে। আমাদের হাতে শুধু কিন্তু আর কালকের দিনটাই আছে, তারপরেই কিন্তু জন্মাষ্টমী। আর চারিদিকে এত বৃষ্টি হচ্ছে না যে বাইক ছাড়া কিন্তু আমার পক্ষে বেরোনো পসিবলই না। তাই আমি ওয়েট করছিলাম কখন বাবাই আসবে আর আমরা বেরোবো। চারিদিকে বৃষ্টির জন্য এত জল জমে আছে না, তোমাদের কাদের কাদের বাড়ির সামনে কতটা জল আছে জানিও, কিন্তু আমার এখানে কিন্তু অনেকটা জল আছে আর সেখানে কিন্তু বাইক ছাড়া বেরোনো পসিবলই না। তো আমরা মার্কেটিং করতে যাওয়ার আগেই কিন্তু বেরিয়ে গেছিলাম একটু রোডের উদ্দেশ্যে, বিকজ রোড থেকে আমরা ফার্স্ট একটু তেল ভরিয়ে নেবো, কারণ জন্মাষ্টমীর আগের দিন মানে কালকের দিন কিন্তু আমাদের একটু একটা জায়গায় যেতে হবে, আর সেটা হচ্ছে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, বেশ খানিকটা দূরে, ওই মোটামুটি 20 কিলোমিটার দূরে একটা ফিশ মার্কেটে কিন্তু আমরা একটু ফিশ কেনাকাটা করতে যাবো। আর দেখেছো সারা দিন বৃষ্টির জন্য চারিদিক কিরম অন্ধকার ঘুটঘুটে হয়ে আছে। আর এখন কিন্তু আমরা তেল ভরিয়ে পাম্প থেকে বেরিয়ে গেছি মার্কেটের উদ্দেশ্যে। রোড দিয়েই যাচ্ছি, কারণ আমরা তো লোকাল রোড দিয়ে এসেছিলাম তেল ভরাতে, তারপরে মার্কেটে যেতে গেলে কিন্তু আমাদের রোড দিয়েই যেতে হবে। পাম্প থেকে কিন্তু মার্কেটে যাওয়ার জন্য আমাদের রোডটাই ধরতে হতো, তাই আমরা এখন চলে যাচ্ছি ডিরেক্ট মার্কেটের উদ্দেশ্যে। দেন ওখানে আমার লাস্ট জন্মাষ্টমীর জন্য কিছু কেনাকাটা করার আছে, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসবো। এবং আমাদের কিন্তু আজকে বেশ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, তার কারণ কালকে অনেকটা ভোরে উঠতে হবে। দেখো এটা হচ্ছে পরের দিন ভোরবেলা, এখন কিন্তু ভোর 5টা বাজে। এখন আমরা চলে যাচ্ছি কিন্তু সোজা মার্কেটের উদ্দেশ্যে, ফিশ মার্কেটের উদ্দেশ্যে। আর তারপরে কিন্তু আমাদের বাড়ি এসে আবার জন্মাষ্টমীর যোগাযন্ত্র করতে ব্যস্ত হয়ে পড়তে হবে। আর দেখো এতটা ভোর, চারিদিক অন্ধকার, এই দেখো ভোরের আলো ফুটে গেছে আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আর সারা রাত্রি আমাদের এখানে বৃষ্টি হয়েছে, জানো, দেখো এখনো জল কমেনি, জানি না কবে জল কমবে। আর এত বৃষ্টি হয়েছে না, এত জল জমে আছে যে বেশ ঠান্ডা লাগছিল ভোরবেলা। দেখেছো এখানে কতটা জল হয়ে আছে, আমার তো খুব ভয় লাগছিল। বাইকে বসেছিলাম, তাও যদি গাড়িতে কোনো রকম প্রবলেম হয়ে যায় জলের জন্য, আর হবে নাই বা কেন, এত বৃষ্টি হচ্ছে না, চারিদিকের পুকুর খাল যা আছে সব ভরে যাচ্ছে, তো বিভৎস প্রবলেম হচ্ছে। আমাদের এখানে কিন্তু বেশ অনেকগুলো পুকুর আছে, ঝিল আছে বড় বড়। তো যারা আমাদের বালিতে থাকো তারা প্রত্যেকেই জানো, বালির এপারে কিন্তু লাইনের এপারে কিন্তু ঘোষপাড়ার দিকে বেশ অনেক ঝিল আছে, পুকুর আছে, কিন্তু তাও এত বৃষ্টি হলে জল তো জমবেই না। জল নিকাশি ব্যবস্থা যদি প্রপারভাবে না হয় তাহলে একটু তো প্রবলেম হয়। দেখো আমরা কিন্তু গল্প করতে করতে রোডে উঠে গেছি। এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার মতো আমাদের এখন কিন্তু যেতে হবে, আর যেতে যেতেই কিন্তু তারপরে আমরা ফিশ মার্কেটে পড়ে যাব। ভগবান, আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে রাতের বেলা যদি এত বৃষ্টি হয়েছে, ভোরবেলা যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, কিন্তু ভগবানকে সারা রাত ডেকেছিলাম যে যেন ভোরবেলা বৃষ্টি না হয়। সত্যি বলতে যতক্ষণ না আমরা বাড়ি এসেছি ভোর থেকে কিন্তু বৃষ্টি একটুও পাইনি আমরা। ঠান্ডা ছিল ওয়েদারটা, স্যাঁতস্যাঁতে ওয়েদার ছিল, কিন্তু সেই অনুপাতে বৃষ্টি পাইনি। জানো তো ভোরবেলা উঠেই মাম্মাকে দিয়ে এসেছিলাম আমার দিদার কাছে। ওকে এমনি দিদার কাছে বলো কি আমার মায়ের কাছে, মানে ওর দিয়ার কাছে রাখতে কিন্তু প্রবলেম হয় না, কারণ আমার মেয়ে কিন্তু একটুও কান্নাকাটি করে না, একটুও ডিস্টার্ব করে না। ওকে টাইম টু টাইম যদি খাবার দিয়ে দাও, ওর কিন্তু কোনো এরম ব্যাপার নেই যে মায়ের কাছেই থাকতে হবে কি বাবার কাছেই থাকতে হবে। এখন অবধি ও টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম ঘুম পেলে ও কিন্তু সবার কাছেই থেকে যেতে পারে। সেইটা না একদিকে আমার খুব সুবিধা হয়েছে। আসলে আমি একা থাকি, তো যদি সারাক্ষণ আমার কোলে কোলে থাকতো তাহলে কিন্তু আমার খাওয়া দাওয়ার করা বলো, ঘরের কাজবাজ বলো, খুব প্রবলেম হতো। কিন্তু ও কিন্তু ওরম করে না, ও সবার সাথে থাকতে ভালোবাসে, সবার কাছে যেতে ভালোবাসে। ওকে শুধু একটু খাবারটা ঠিকঠাক টাইম মতো দিয়ে দিতে হবে, তাহলেই ওর আর কোনো সমস্যা নেই। দেখো গল্প করতে করতে বেশ অনেকটা রাস্তা চলে এসেছি। আর সত্যি বলতে কি বলতো, আমার মেয়ের যদি একটু অসুবিধা পড়তো না তাহলে আমার পক্ষে খুব প্রবলেম হয়ে যেত, জানো তো। দেখো এখন কিন্তু আমরা রোডে উঠে গেছি, এখান থেকে বেশ মোটামুটি ওই মিনিট 30 মতো আমাদের কিন্তু যেতে হবে। আর দেখো এত হাই রোডে এসে এত স্পিডে আমার বর গাড়ি চালাচ্ছে, আমার তো রীতিমতো ভয় লাগছিল। মিনিমাম 70 থেকে 72 কিলোমিটার পার আওয়ার্সের মানে ইয়েতে বাইকের যেটা
ইয়ে হয় মিটার হয় সেরকমভাবে কিন্তু ও গাড়ি চালাচ্ছিল। দেখো আমার তো এত ভয় লাগছিল না, আমি ওকে রীতিমতো বলছিলাম তুমি আস্তে আস্তে গাড়ি চালাও, কিন্তু ও বললো যে না, হাই রোডে একটু স্পিডে তোমাকে গাড়ি চালাতেই হবে। আমি তো বাবা এই সব রাস্তায় একদম একা সাহসই পাই না যে আমি স্কুটি নিয়ে আসবো। এক দুবার এসেছি কিনা আমার মনে পড়ে না, কিন্তু তাও এত স্পিডে গাড়ি চালাবার কথা তো আমি ভাবতেই পারি না। মোটামুটি আমার বন্ধু বান্ধবরা জানে আমার গাড়ি নিয়ে কত সুন্দর সুন্দর রেকর্ড আছে। দেখো বলতে বলতে বেশ অনেকটা রাস্তা আমরা কিন্তু অলরেডি ক্রস করে ফেলেছি। এখান থেকে আর মোটামুটি ওই মিনিট 15 মতো আমাদের রাস্তা বাকি আছে। জানো তো এই যে বড় যে বিল্ডিংগুলো এখানে দেখতে পাচ্ছ, আমি যখন এরকম ভোরবেলা আসি মাছ কিনতে যাওয়ার জন্য মার্কেটে, তখন এখানে দেখি বেশ তখনও মার্কেট থাকে, জামা কাপড় বিক্রি হয়, হাট বসে। কিন্তু আমার বরকে বলায় ও বলে এখানে নাকি ভোর রাত থেকে হাট বসে। আমার কোনোদিনও আসেনি, কিন্তু একবার আসার ইচ্ছা আছে। যদি মামাকে কোথাও রাখা যায় তাহলে দিদার কাছে বা মায়ের কাছে, তাহলে বেশ একবার ভোর রাতে এসে দেখবো যে এত ভোরে কারা আসে জামা কাপড় কিনতে। আর দেখো গল্প করতে করতে ফাইনালি কিন্তু আমরা এসেই পড়েছি। এখান থেকে আর মোটামুটি 1-2 মিনিটের রাস্তা আছে, তারপরেই কিন্তু আমরা আমাদের ফিশ মার্কেটে চলে আসবো। ও হ্যাঁ, গল্প করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। এটা কিন্তু আমার একদম নিউ জার্নি, জানো তো। আমি কিন্তু এর আগে ভিডিও সেরকম খুব একটা বানাতাম না, কিন্তু এখন জানি অনেকটা ভুল ত্রুটি হচ্ছে, ভয়েস ওভার দিতে অনেকটা সমস্যা হচ্ছে। আসলে একদম প্রথম তো মাম্মাকে সামলে এইটা একটা নতুন জার্নি শুরু করেছি। কারণ আমার না ঘরে একা একা থাকতে ভালো লাগে না, মাম্মাকে সারাদিন কাজবাজ করি, মাম্মাকে নিয়ে থাকি, তো তাও কিছুটা সময় তো পাই। তাই ইচ্ছা হলো যে সারাদিন কী করি তোমাদের সাথে যদি একটু টুকটাক শেয়ার করা যায়। তো আমার কিন্তু তোমাদের সবার সাপোর্ট খুব দরকার। আর দেখেছো আমার মাম্মাও কিন্তু সাইড থেকে হ্যাঁ হ্যাঁ করছে। তো তোমাদের সাপোর্ট যদি পাই তাহলে কিন্তু আরও এগোবার সাহস পাবো। তাই প্রত্যেককে বলছি প্লিজ 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 আমাকে কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট করো, লাইক কমেন্ট করো। আর ভিডিওটায় কিছু ভুল ত্রুটি হলে কোথায় কোথায় কী কী ঠিক করতে হবে সেগুলো কিন্তু আমাকে তোমরাই গাইড করে দিও, কারণ আমার কিন্তু এটা একদম নিউ জার্নি। আর আমার মতো যারা যারা আছো একদম নিউ এই জার্নিটা শুরু করেছো, প্রত্যেককে কিন্তু একদম অল দ্য বেস্ট। আমরা সবাই যদি ঠিকঠাক মতো কাজ করতে পারি, সবাই যদি একে অপরকে সাপোর্ট করি, নিশ্চয়ই এই জার্নিটা আমরা সবাই ঠিকঠাক মতো বেরোবো। দেখো গল্প করতে করতে কিন্তু আমরা মোটামুটি চলেই এসেছি। আর এখান থেকে মানে ঠিকঠাক 1 মিনিটও না, এই সোজা রাস্তাটা আর একটু গেলেই কিন্তু আমরা আমাদের ফিশ মার্কেটে চলে আসব। আর দেখো বলতে বলতেই আমরা ফিশ মার্কেটে চলে এসেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে আবার একটি নতুন ভ্লগ নিয়ে আসবো। প্রত্যেকে পাশে থেকেও সাপোর্ট করো।